ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 6 নভেম্বর 1967। সেন্সিবল বাচ্চারা, নিজেকে আত্মা মনে করে বাবার স্মরণে থাকতে হবে। বিন্দু রূপ হলো অনেক সূক্ষ্ম, তার কারণে তারা আবার বলে দেয় নাম রূপ থেকে পৃথক। কি বর্ণনা করে হলো কত সূক্ষ্ম। এতটা সূক্ষ্মতাতে তোমরা বাচ্চাদের যেতে হবে। এতে অনেক অনেক অন্তর্মুখী হতে হবে। রেকর্ড ভোলানাথের থেকে অনুপম। বাচ্চারা গীত শুনল আর ভোলানাথের নাম শুনল। নাম কত বড়। বুঝতে পারা যায় কোনো অনেক বড় জিনিস হবে, কিন্তু হলো অনেক অনেক ছোট জিনিস। এমন ছোট বস্তু দুনিয়াতে কিছু হবে না। ছোট জিনিস তো অনেক হয়। হিরে কত ছোট ছোট হয়, এক রতিতে 100 হয়। যেমন সূচের আগা কত ছোট হয়, সেলাই করতেও আঙ্গুলে টুপি পরে, তার ওপরে সূচকে ওঠায়। তো নাম কত প্রিয় ভোলানাথ শিব বাবা। হলো কত ছোট, অতি ছোট জিনিস, যা এই চোখ দিয়ে দেখতে পারা যায় না। সূচ তো তবুও চোখ দিয়ে দেখা যায়। আত্মা এত ছোট হয় যে এই চোখের দ্বারা দেখা যায় না। তার নাম হলো ভোলানাথ শিব। আবার তাদের মানুষের শিব শঙ্করের সাথে মিলিয়ে দিয়েছে। এখন কোথায় তিনি এত ছোট বিন্দু, কোথায় শঙ্কর এত বড়, দুজনকে মিলিয়ে দেয়। বাবা বসে বোঝান, এত ছোট বিন্দু, এরপর আবার মায়ার আবরণ চড়ে যায়। কত ছোট আত্মা, সূচের আগার থেকেও ছোট, যা শুধুমাত্র দিব্য চক্ষু দ্বারা তাকে দেখা যায়। এতে মায়ার কত আবরণ রয়েছে, এ হলো কত বোঝার মতো কথা। আবার ওই আবরণকে মিটাতে হয়। জং সরে গেলে তখন আত্মা পিওর হয়ে যায়। বাবা কি করে আর কি এসে বোঝান, এটা কারো বুদ্ধিতে নেই। আত্মা হলো কত ছোট জিনিস, তার ওপরে কি করে জং চড়ে। আবার যোগ বলের দ্বারা শতপ্রধান হয়, দেখতেও পাওয়া যায় না। আত্মা কত ছোট। গায়নও করে, ভ্রুকুটির মাঝখানে চমকালো এক আজব তারা। এই কথার ওপরে কেউ বিচার করতে পারে না। যদিও মুখ দিয়ে বলে যে ভ্রুকুটির মাঝখানে চমকালো এক তারা, কিন্তু তা কি করে হবে কিছুই জানে না। আত্মা আর পরমাত্মার সম্পর্কে জানা হলে তার ওপরে তো সংকল্প চলবে, তাই না? একটু বিচার করো, কত সূক্ষ্ম সংকল্প চলে। আত্মা কত ছোট বিন্দু হয়, যা এই চোখ দিয়েও দেখতে পারা যায় না। একে দিব্য দৃষ্টির দিয়ে দেখা যায়। আত্মাও দেখা যায় আর পরমাত্মাও দেখা যায় দিব্য দৃষ্টি দিয়ে। হলো দুজনেই এক। এত ছোট আত্মার ওপরে কি করে মায়ার আবরণ হয়, যাকে স্থূলভাবে জং বলা হয়। এও হলো বোঝার মতো কথা। জং যোগবলের দ্বারা অবশ্যই নামে। বাবার সাথে বুদ্ধির যোগ লাগাতে হবে। এখন তোমরা বাচ্চাদের সেই বুঝ প্রাপ্ত হয় যা কল্প পূর্বে প্রাপ্ত হয়েছিল। মামেকম স্মরণ করো। কে বলে? এরপর এর ওপরে এসো। কত ছোট জিনিস আবার এই শরীর দ্বারা এসে কথা বলে। এই সব সূক্ষ্ম কথার ওপরে বিচার সাগর মন্থন করতে হয়। এমন খুব অল্প বাচ্চাই মুশকিলই এমন সূক্ষ্ম কথার ওপরে বিচার করবে আর বুঝতে পারবে যে আত্মা কি, পরমাত্মা কি।
কারণ এ হলো অসীম জগতের বোঝার মতো কথা। কেউ তো এইসব কথাকে বুঝতেও পারবে না, বিমর্ষ হয়ে নিজেরই ব্যবসা আদিতে লেগে যাবে। মোটা বুদ্ধির যারা, তাদের জং নামতে পারে না, এতে বড় সূক্ষ্ম বুদ্ধি চাই। মোটা বুদ্ধি আর সূক্ষ্ম বুদ্ধি কাকে বলা হয় এও বাবা বসে বোঝান। এত সূক্ষ্ম কথা যে কারো বুদ্ধিতে বসা বড়ই মুশকিল। ভালোভাবে কেউ বিচার সাগর মন্থন করলে তো বুদ্ধিতে বসবে। এমন আত্মাদের নিজের বাবার স্মরণে থাকতে হবে। আত্মা হলো কত ছোট, এই শরীর তো কত বড়। এত বড় শরীরে কত ছোট আত্মা, ওয়ান্ডার, তাই না? এর জন্যই বাবা বলেন, আমি তোমাদের অনেক গভীর আর গোপন কথা শোনাই। অনেক গভীর, এটা গভীরতম কথা। তোমরা এখন বাবার দ্বারা জানতে পারো। আত্মার রূপও এখন তোমরা বর্ণনা করো। কত ছোট জিনিস, তাকে কি করে পিওর করা হয়, এতে অনেক অনেক সূক্ষ্মতাতে আসতে হয়। কথা 1 সেকেন্ডের, কিন্তু কত সূক্ষ্ম। তোমরা বিচার করবে আত্মা কত ছোট। স্মরণ করলেই এই জং একদম উড়ে যাওয়া উচিত। সেকেন্ডে জীবন মুক্তি বলা হয়, তো আবরণকে সরানোর জন্য 1 সেকেন্ড লাগা উচিত। আবরণ কি করে সরবে, এই খেয়াল করা হয়। কত সূক্ষ্মতাতে যেতে হয়, যেখানে বাণীও নয়। বাণী কোথা থেকে বের হবে? এত ছোট জিনিস, এত সূক্ষ্ম, এর থেকে বাণী কি করে বের হবে? আত্মা যা যেমন, তাকে পুরোভাবে বুঝতে হবে। কোনোই সাধু সন্ত আদি কারোরই আত্মার জ্ঞান নেই। বলে তো সবাই যে মায়ার আবরণ চড়েছে, কিন্তু বোঝে কিছুই না। এটা তোমরা বাচ্চাদেরই বাবা বসে বোঝান। এ তো বড় সূক্ষ্মতার কাজ। আত্মাকে আবারও এটা হতে হবে। এর জন্য আত্মা শুধুমাত্র পিওর হয়। কত ছোট, একে পিওর হতে হবে। এই কথার বর্ণনা অনেক সূক্ষ্ম বুদ্ধির মানুষেরাই করতে পারবে। কত ছোট আত্মা, একে পিওর করতে হবে। সেকেন্ডে টিকটিক হয়, এতে পিওর হতে হবে। এটা বড়ই বোঝার মতো কথা। আমরা যত স্মরণ করব ওই ছোট জিনিসকে, এত আমরা পিওর হতে থাকব। এত ছোট যে স্মরণ করতে সেকেন্ডও লাগা উচিত নয়। বাবাকে স্মরণ করা আর পিওর হওয়া, জং সরে যাবে, এতে কি দেরি লাগবে? এমন এমন সূক্ষ্ম কথাকে যখন ভাবা হয়, তো তাতেই যেন লীন হয়ে যেতে হয়। অনেক ডিপ গেলে শরীরই যেন ভুলে যেতে হয়, এতেই যেন লেগে যায়। বাবা বসে এই সব কথা বোঝান। কত গভীর থেকে গভীর কথা, এতে টাইম লাগা উচিত নয়। এত ছোট জিনিস পিওর হতে, এ তো যেন মিনিটের কথা। বাবা স্বয়ং বসে বলেন। বাচ্চাদের এত বেশি টাইম কেন লাগে? কারণ প্রতি মুহূর্তে ভুলে যায়। বাবা নিজের জন্য বলেন যে আমি যেমন, তা তো তোমাদের বোঝাই, কিন্তু আত্মা কি সেটাও জানতে হবে। একবারে বুদ্ধিতে এসে যাবে এত ছোট জিনিস। বাবার সাথে যোগ লাগাতে হবে। এ তো কোনো বড় কথা নয়। এতে এত টাইম লাগারও দরকার নেই। গায়ন করা হয় সেকেন্ডে জীবন মুক্তি। জং নেমে যাবে, বিচার করার কথা, তাই না? বিচার সাগর মন্থন করতে করতে, এই সূক্ষ্মতাতে যেতে যেতে আত্মা পিওর হয়ে যাবে, আর তখন এই শরীরকে ছেড়ে দেবে। তোমরা বাচ্চাদের প্রতি মুহূর্তে কেন ভুল হয়ে যায়?
বাবা বোঝান তো একদমই ঠিক, তবুও ভুলে যায়, তো জংও নামতে পারে না। কত পরিশ্রম করতে হয় 21 জন্মের রাজত্বের জন্য। পরিশ্রম কেন করবে না? কত গভীরতাতে, সূক্ষ্মতাতে যাওয়া উচিত। একেই নিশ্চুপ থেকে স্মরণ করতে হবে, আওয়াজ বাণীর থেকে ঊর্ধ্বে যেতে হবে। যদিও হ্যাঁ হ্যাঁ তো সবাই বলে, কিন্তু এ তো অনেক অনেক সূক্ষ্ম কথা। বাবা বলেন, আজ তোমাদের অনেক গভীরতম কথা শোনায়। এও বোঝায় বাচ্চাদের স্মরণে থাকাই হলো মুশকিল, প্রতি মুহূর্তে ভুলে যায়। ড্রামা প্ল্যান অনুসারে এই অবস্থাও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে আসবে অবশ্যই। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।